অত সহজ এলেম বললে আমার নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শেখা ফরজ। এই ফরজ জিনিসটা এমনি হয়ে যায় সহজ আপনি ভাবলেন? অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যাত্রার ওয়াজ শুনবেন না, যাত্রার ওয়াজ শুনবেন না। ওই তিনটে ফেসবুকে ভিডিও দেখে হই হই করে ছুটছেন। ওকে চেনেন আপনি? না, কেন দাওয়াত করলেন আপনি ওকে? যার থেকে দিনের কিছু নেবেন তাকে জানতে হয়। কথা বলছেন? যার থেকে দিনের কিছু নেবেন ওকে জানতে হয় উনি কে। জানে না, শোনে না, জানে না, কিছু না, ওই ফোন নম্বর দিয়ে আছে। ওহ কঠিন ব্যাপার। কথাটা লিখে না কেউ কিছু বুঝতে পারেন? জীবন চোখও দেখে না, বাড়ি কোথা সেটাও জানে না। একটা আলেমের রস শুনতে গেলে ওনাকে জানতে হয় ওনার উনি ভদ্র কতটা, নম্র বিনয়ী কতটা, আল্লাহর দ্বীনের উপর মজবুত কতটা। বিয়ে করতে গেলে নবী বলছেন চারটি জিনিস দেখবে, মালিহা, জামালিহা, হাসাবিহা। নবী বলে ফাসফারু বিজাতিদ দ্বীন। দ্বীনের উপর এই মেয়ে আর ছেলে উভয় ফ্যামিলি আল্লাহর দ্বীনের উপর কতটা মজবুত। একটা বিয়ে করতে গেলে নবী বলছে ছেলে মেয়েকে দেখে নাও দ্বীনের বিধান কতটা মানে। আর একজনকে এনে আপনি দ্বীনের ইলম শিখছেন, তাকে দেখবেন না সে দ্বীনের বিধান কতটা মেনেছে। নবী বলে বিয়ে করতে গেলে মূল যেটা কারণ ফাসফারু বিজাতিদ দ্বীন। এই ছেলে আর মেয়ে, ছেলের ফ্যামিলি, মেয়ের ফ্যামিলি উভয়ের মধ্যে আল্লাহর দ্বীনের বিধানে কতটা মজবুত, নবী বলেন দেখে বিয়ে দাও। আরে বিয়ে দিতে গেলে যদি ফ্যামিলিকে দ্বীনের বিধান থেকে দিতে হয়, আর একজনকে আলেম হিসেবে দাওয়াত করে এনে নবী পাকের ইলম নেবেন, নবী পাকের দ্বীনের শিক্ষা নেবেন, তাকে দেখবেন না তার চরিত্র কেমন। দাওয়াত করলে হয়ে গেল না, খবরদার যাকে তাকে দাওয়াত করবেন না। আবার ইদানিং আমাদের সিলসিলার ছেলেগুলি সব অন্য দল মতের বক্তাদের ভিডিও থেকে দাওয়াত করছে। কেন করলেন? তাদের স্টেজ আমাদের তোলে, কথা বলছেন, তাদের স্টেজ আমাদের নিয়ে যায়, তাহলে আমাদের স্টেজে তিনি আসবেন কেন? আমি তো ভাগ করি, আপনি ভাগ করেছেন না, আমি তো নোংরা শব্দ চয়ন করিনি, ভালোবাসাই বলেছি। আপনি আমার স্টেজে আসার আশা করেন, আমরাও তো আপনার স্টেজে যাবার আশা করি, ঠিক না বলবো? সানাউল্লাহ সিদ্দিকের যোগ্যতা কমই থাক, দুদুজামানের দরবারে বড় বড় উলামারা আছেন, আমার অনেক পীর ভাইয়েরা আছেন বড় বড় শিক্ষিত জ্ঞানী, আমার অনেক পীর মুরব্বীরা আছেন তারা শিক্ষিত, তানাদের নিলেন, আমি নাই মূর্খ, আমাকে নাই নিলেন, আমি অজ্ঞ, আমাকে নাই নিলেন। আলেমদের নেন তাদের সিলসিলার আলেম, ঠিক না ভুল বললাম? আপনি আমার স্টেজে আসবেন, আমি কেন আপনার স্টেজে উঠতে পারবো না? ওইজন্য অন্য দল মত মতের বক্তা দাওয়াত করবেন, ওয়াজ শুনে তিনটে গজল থেকে পাগল হতে হয় না, আকীদাটাকে দেখতে হয়। কিছু কিছু বক্তা নেটে আছে, দাদা হুজুর কেবলার শানে বিয়াদবি বিয়াদবি শব্দ চয়ন করে, সেই বক্তাটাকে আপনি দাওয়াত করে স্টেজে বসবেন, অধিকার কে দিল আপনাকে? আপনি চান আপনার পীরকে যে গাল দেয় তার সাথে আপনি ধর্ম মধ্যম রাখবেন, তাহলে দাওয়াত হলো কেন? আমি আপনাদের বলছি, আমি এক উদাহরণ হিসেবে বলতে চাইছি, হচ্ছে গো। খবরদার যাকে তাকে দাওয়াত করবে। সেদিন একটা ভিডিও দেখলাম, কি বলবো, বয়স্ক আমাদের সিনিয়র বিদেশ থেকে পড়ে এসে ভাবলাম একটু শিক্ষিত হয়েছে, বিনয় নয়, এত মনে হিংসা, আল ফুরফুরা ওয়ালারা খালি কিয়াম করে টাকার জন্য। লকডাউন ওই যে ফুরফুরাতে কিয়াম বন্ধ, লকডাউন বলে ফুরফুরাতে কিয়াম বন্ধ, আমাদের কিয়াম চলেছে। কিছু কিছু ভণ্ড আছে, বেরেলির নাম দিয়ে কিছু ভণ্ড চলছে, ভণ্ড। তোমাদের মতন আমরা আমাদের পীরকে নবীর থেকে আলা জায়গায় তোলার চেষ্টা করিনি, কিছু বুঝছেন না, বোঝেন না? ভণ্ড আমি কিন্তু সবাইকে বলি, কিছু কিছু বলেছি, তোমার মন ছোট কেন, মন অত ছোট কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে ফুরফুরাদের সাথে আর ওয়াহাবিদের সাথে পার্থক্য এটাই, ওয়াহাবিরা কিয়াম করে না, ফুরফুরা কিয়াম করে, বাকি সব ফুরফুরা ওয়াহাবি এক। কত বড় ফাসিক দেখেছে, কত বড় জাহেল দেখেছে। এসব ভণ্ড কিছু কিছু বেরেলি আছে ভণ্ড, এদের আকীদা হলো ইরাই হক আর কেউ হক। এসব স্বভাবগুলি ভালো না, জান্নাতে একা যাবেন কেন?
আপনি হক দরবার মেনে আছেন, আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলেন, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলি, উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলেন, উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই জান্নাতি। জোরে বলো, জোরে বলা গেল না? সানাউল্লাহ সিদ্দিকীর এটা বলা উচিত হবে না খালি ফুরফুরার হুজুরদের মানলে জান্নাতে যাবেন, নাউজুবিল্লাহ, এটা আমার উচিত না। যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনে চলবে গোটা পৃথিবী যেখানেই হোক তিনি জান্নাতি। সুবহানাল্লাহ বলে, জোরে বলে, কি চিন্তা আমাদের হয় খালি আমি যে ঝান্ডালে ঘুরে আমি যাব, এই অভ্যাসগুলি ভালো না, এই চিন্তাগুলি ভালো না, মন ছোট করে। আল্লাহ ভালোবেসে নবী পাকের খাতিরে 8টা জান্নাত করলেন। সুবহানাল্লাহ বলে। আর আপনি ভাত করতে খালি আমরাই যাব? সবাই যাব, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত মানে তারাই জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ এই সমস্ত নোংরা মানসিকতার লোকগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান, হেদায়েত দান, বুঝার তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, হযরতে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ যেখান থেকে চলে গেলাম, তখনকার বাদশারাও তাহাজ্জুদ পড়তেন। দিল্লির বাদশা ছিলেন হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজটা বাদ ছিল না। সুবহানাল্লাহ বলে। দেশের বাদশা যদি এই হয় তখনকার ওলিগুলো তাহলে কেমন ছিল? সুবহানাল্লাহ বলে। ওলিদের খাদেম যদি এমন হয় তাহলে ওলিদের দরজা কেমন ছিল? আলহামদুলিল্লাহ বলে। আমরা যেমন দাদা বুঝিদা আওলাদ, আমাদের মধ্যে যেমন আমল কমে যাচ্ছে, মুরিদ আপনাদের মধ্যে কমে যাচ্ছে। লোককে দোষ দেওয়াটা সহজ, দোষ নেওয়াটা সহজ না। কিছু বুঝতে পারছেন? দোষ দেওয়া সহজ, নেওয়া সহজ না। মুজাদ্দিদ জামানের সোহবতে বসে 5 হুজুরকে পেলাম, আল্লাহ দরজা আল্লাহ দিয়ে দিলেন। 5 হুজুরের সোহবতে বসে আমার আব্বাজান চাচাজান হুজুররা আল্লাহ পাক আল্লাহ দরজা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। এখন হুজুর কেবলা লাগছেন, জানাতে মুখ দেখলে আমাদের জান ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে। কি কথা ঠিক না ভুল বলছি? আমরা তো আমাদের আওলাদ, আমাদের মধ্যে একটু আমলটা কমে যাচ্ছে, তাসাউফটা কমে যাচ্ছে একটুখানি। আল্লাহ যেন আমাদের ইলমে মারিফাতের নূর নসিব করেন, আল্লাহ আপনাদেরও নসিব করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ দিলেন, উনি আল্লাহ পাকের ভালোবাসায় দেওয়ানা হয়ে গেলেন। ছিঁড়া ফাটা জামা পরে ঘুরতেন।